নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। পোষণ টেকারে ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পর যদি কোনো মহিলা, ধরুন ডেলিভারি ডেটটি অনেক দিন আগেই পার হয়ে গেছে, তখনও পর্যন্ত মায়ের ডেলিভারি হয়নি, অথবা কোনো কারণবশত যে পিরিয়ডটা আমাদের থাকে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার মায়ের, সেই ডেট পর্যন্ত মাটিকে আমরা প্রেগনেন্ট মা থেকে ল্যাকটেটিং মাদারে মাইগ্রেট আউট করে নিয়ে যেতে পারিনি, এবং প্রেগনেন্ট মাদারের ঘরেও মায়ের নামটি চলে গেছে। মা তারপরে প্রসূতি হওয়ার পর আমরা যখন আবার নতুনভাবে প্রসূতির ঘরে বা ল্যাকটেটিং মাদারের ঘরে মায়ের নামটি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, অনেক দিদিরাই কিন্তু এই কাজটি করে উঠতে পারছেন না। নানা রকম সমস্যার সমস্যা হচ্ছে তাদের ল্যাকটেটিং মাদারে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে। তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করি। দেখা যাক কিভাবে আমরা ল্যাকটেটিং মা অনেক দিন আগেই, ধরুন গর্ভবতী থেকে প্রসূতি হয়ে গেছে, তার শিশুটির নাম আমার পোষণ অ্যাপে চলে এসেছে, কিন্তু মায়ের নামটি আমরা কিছুতেই নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারছি না। কেন পারছি না এবং কিভাবে এটি করব, দুটি কারণ নিয়ে আমি আজকের এই ভিডিওটি করছি। প্রথমে দেখাবো যে কিভাবে আপনারা ল্যাকটেটিং মাদারকে নিউ রেজিস্ট্রেশন করবেন, এবং পরবর্তীতে আমি দেখিয়ে দেব যে না হওয়ার কারণটি কী, কেন হচ্ছে না। যখনই আপনারা প্রসূতি মায়ে নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তখন হয়তো অনেক দিদিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার অলরেডি এক্সিস্ট। এটি কেন হচ্ছে সেটি নিয়ে আমার আজকের এই ভিডিও। তাহলে ভিডিওটি চলুন শুরু করি। দেখুন, আমি আমার পোষণ অ্যাপের হোম পেজে চলে এসেছি। এবার এখান থেকে দেখুন ল্যাকটেটিং মাদার আছে আমার দুটি, এবং এখানে দেখুন চিলড্রেন 0 to 6 মান্থের চিলড্রেন আছে মাত্র 5টি। তার মানে এখানে 3টি মায়ের নাম এই দিদিভাই ওঠাতে পারেননি ল্যাকটেটিং মাদারে। শিশুর নামগুলি চলে এসেছে, কিন্তু মাদের নামটি দিদিভাই তুলতে পারেননি। তাহলে দেখুন, এই যে শিশু বেবি হাজরা লেখা আছে, শিশুটি 4 মাস হয়ে গেছে। 4 মাস থেকে শিশুটির মায়ের নাম অঙ্গনবাড়ি দিদি কিন্তু ল্যাকটেটিং মাদারের ঘরে তুলতে পারেননি। দেখুন মায়ের নাম কি আছে এখানে দেখিয়ে দিই। শিশুর বাবার নাম হচ্ছে সুধাময় হাজরা এবং মায়ের নাম হচ্ছে সুমিতা হাজরা। এখানে দেখুন সুমিতা হাজরার আধার কার্ড দিয়ে শিশুর নাম কিন্তু এখানে এন্ট্রি হয়ে আছে, কিন্তু মায়ের নামটি আমাদের অঙ্গনবাড়ি দিদি কিছুতেই তার পোষণ অ্যাপের ল্যাকটেটিং মাদারের ঘরে তুলতে পারেননি। চলুন এটি প্রথমে এই মাটির নামটি আমরা দেখব পোষণ অ্যাপে আসছে কিনা, আপনাদেরকে আমি দেখাই। চলুন মাটির নামটি আমি ল্যাকটেটিং মাদারের ঘরে তুলতে পারি কিনা। এখানে দেখুন নিচের দিকে রেজিস্টার বেনিফিশিয়ারি আছে। রেজিস্টার বেনিফিশিয়ারি অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ল্যাকটেটিং মাদার এই ঘরটিতে ক্লিক করব। এবার এখান থেকে মায়ের আধার কার্ড ওয়াইজ বা মায়ের আধার কার্ড অনুসারে মায়ের নামটি লিখলাম। দেখুন সুমিতা হাজরা। নিচে দেখা আছে নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ। এখানে আপনারা নিজেদের ভাষায় মায়ের নামটি লিখতে পারেন, অথবা ইংরেজিতেও আপনারা মায়ের নামটি লিখতে পারেন। আমার ভাষা যেহেতু বাংলা, দেখুন আমি বাংলাতে মায়ের নামটি লিখলাম। আপনাদের যদি বাংলা লিখতে অসুবিধা হয়, আপনারা কিন্তু এখানে ইংরেজি নামটাই লিখবেন। আবার মায়ের হাজব্যান্ড নেম সুধাময় হাজরা। দেখুন হাজব্যান্ড নেমটি লিখে দেবো এখানে সুধাময় হাজরা। এরপরে চাইছে দেখুন আমাকে আধার নাম্বার। মায়ের আধার কার্ড দেখে আমরা মায়ের আধার নাম্বারটি এখানে ফিল আপ করবো। আপনারাও আপনাদের প্রসূতি মা বা ল্যাকটেটিং মাদারের আধার নাম্বারটি নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু দেখে সেটি ফিল আপ করে দেবেন। তারপরে মায়ের আধার কার্ডে যে মায়ের ডেট অফ বার্থটি আছে, সেই ডেট অফ বার্থটি এখান থেকে আমরা ফিল আপ করবো। মায়ের জন্ম হচ্ছে 2001 সালে। সালটি দেখুন প্রথমে আমি বার করে নিয়েছি। মায়ের জন্ম হচ্ছে 22শে এপ্রিল 2001। এটি আধার কার্ডেই দেওয়া আছে, সেটি বসালাম। বসানোর পর এখান থেকে আমরা মায়ের মোবাইল নাম্বার দেব।
আপনারা এখানে চাইলে মায়ের মোবাইল নাম্বারটি চেঞ্জও করতে পারেন। আমি মায়ের মোবাইল নাম্বারটা চেঞ্জ করেই এখানে বসালাম। আগে যে নাম্বারটি রেজিস্ট্রেশন ছিল সেটি চেঞ্জ করেই কিন্তু আমি এখানে একটা নতুন মোবাইল নাম্বার দিলাম। এরপর ডেট অফ ডেলিভারিটা দিয়ে দেব। মা ক তারিখে তার শিশুর জন্ম দিয়েছিলেন, দেখুন 3/10/2024 তারিখে মা তার শিশুটির জন্ম দিয়েছিলেন, সেটি লিখলাম। ক্যাটাগরি সিলেক্ট করলাম এসসি। শিশুটি আমার মেয়ে না ছেলে সেটি সিলেক্ট করলাম ফিমেল। রেসিডেন্টাল টাইপ যদি পার্মানেন্ট হয় তাহলে পার্মানেন্টে সিলেক্ট করবেন, এবং টেম্পোরারি যদি হয় টেম্পোরারিতে সিলেক্ট করবেন। আমার মাটি এখানে টেম্পোরারি, তাই আমি টেম্পোরারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার সমস্ত কিছু একবার ভালো করে চেক করে দেখে নেব কোথাও কিছু ভুল করেছি কিনা। তারপর আমি সাবমিট অপশানে ক্লিক করে দেব। দেখুন এখান থেকে কি হলো, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। চলুন বেনিফিশিয়ারি খুলি এবং দেখে নিই যে মায়ের নামটি আমার এখানে প্রসূতির ঘরে এলো কি না। এখানে আমি রিফ্রেশার বাটনটা ক্লিক করেছিলাম। দেখুন এখনও আমার ল্যাকটেটিং মাদার 2টি এবং 0 থেকে 6 মাসের শিশু কিন্তু 5টি শো করছে। দেখুন ওপর দিকে যে ক্লাউড আইকনটি ছিল সেখানে প্রথমে 1 শো করছিল, এখন কিন্তু সেখানে 0 শো করছে। বেনিফিশিয়ারিটি খুলে দেখে নিই মায়ের নামটি এসেছে কিনা। দেখুন এখানে আমার মায়ের নাম সৌমিতা হাজরা, নামটি কিন্তু সহজেই এন্ট্রি হয়ে গেল। আমার ল্যাকটেটিং মাদারের ঘরে মায়ের নামটি কিন্তু চলে এলো। এই দিদিভাই আজ 4 মাস ধরেই তিনি চেষ্টা করে যাচ্ছেন মায়ের নামটি প্রসূতির ঘরে তোলার, কিন্তু তিনি তুলতে পারছিলেন না। আজ তিনি আমার কাছে এসেছিলেন আমি তার যে মায়ের নামটি যাতে আমি তা তুলে দিই। দেখুন এখানে ল্যাকটেটিং মাদারের ঘরে প্রসূতি মায়ের ঘরে মায়ের নামটি কিন্তু চলে এলো। দেখুন ওখানে 3 হয়ে গেছে এবং এখানে কিন্তু 5 শো করছে। এবারে আরও একটি শিশুর মা যার নামটি ল্যাকটেটিং মাদারের ঘরে নেই, চলুন চেষ্টা করে দেখি তার নামটাও উঠছে কিনা, এবং কেন, যদি না উঠে থাকে তাহলে কেন উঠছে না সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন নিউ হাজরা, বয়স 4 মাস। তাহলে 4 মাস ধরে এই শিশুর মায়ের নামটি পোষণ অ্যাপে এই দিদিভাই তুলতে পারেননি। দেখুন মায়ের নামটি এখানে কি আছে, বাবার নাম আছে শিশুটির অক্ষয় হাজরা এবং মায়ের নাম আছে চুমকি হাজরা। এই চুমকি হাজরা মায়ের প্রসূতি মায়ের শিশুর নাম এখানে কিন্তু চলে এসেছে, কিন্তু মাটি ল্যাকটেটিং মাদারের ঘরে এই দিদিভাই কিন্তু কিছুতেই তুলতে পারেননি। সবার প্রথমে বলে রাখি এই প্রবলেমটি তখনই হচ্ছে যখন আমরা কোনো গর্ভবতী মা প্রসূতি হওয়ার পরপরই তাকে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার না করছি, আলাদাভাবে যখন আমরা শিশুর নাম রেজিস্ট্রেশন করছি অথবা মায়ের নামটিও আমরা আলাদাভাবে তোলার চেষ্টা করছি, তখনই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন গর্ভবতী মা যখনই প্রসূতি হবে তার 20 দিনের মধ্যেই তাকে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে নিয়ে চলে আসতে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি আর হবে না। এখান থেকে দেখুন আমি চুমকি হাজরা এই মায়ের নামটি তোলার চেষ্টা করছি, দেখে নেব যে এই মায়ের নামটি আমার ল্যাকটেটিং মাদারের ঘরে আসে কি না। এখানে চুমকি হাজরার হাজব্যান্ডের নামটি দিলাম অক্ষয় হাজরা। আধার নাম্বার দিয়ে দেব মায়ের আধার কার্ড দেখে। আধার নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর মায়ের ডেট অফ বার্থটি আমি দিয়ে দেব। আধার কার্ড দেখেই দেখে নেব মায়ের জন্ম তারিখটি কত আছে। এই মাটি আমার 1999 সালে জন্ম এবং ডেট এখানে দিয়ে দেব। এখানে তার জন্ম তারিখ হচ্ছে 31/12/1999। এখান থেকে একটি মোবাইল নাম্বার আমি দেব। এই মোবাইল নাম্বারটা যেটা দিয়ে মায়ের নাম রেজিস্টার ছিল আগে, সেই নাম্বারটি আমি এখানে দেব। মোবাইল নাম্বারটা পোষণ অ্যাপে যখন আমি গর্ভবতীতে যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আমি এখানে দিচ্ছি। চলুন দেখে নিই কী হচ্ছে এরপরে। মোবাইল নাম্বার এখানে আমার দেওয়া হয়ে গেলে আরও কিছু জিনিস আছে সেগুলো ফিল আপ করে নেব। এখানে দেখুন ডেলিভারি ডেটটি দিতে হবে, শিশুটি আমার ক তারিখে হয়েছে সেই ডেলিভারি ডেটটি দেওয়ার পর আমি সাবমিট করব। সাবমিট করার পর আমি দেখব যে আগের মাটির মতো এই মাটি আমার প্রসূতির ঘরে এলো কি না, এবং যদি না আসে তো কেন এলো না।
এখান থেকে মায়ের কাস্ট আমি সিলেক্ট করে দিলাম, ক্যাটাগরি বা কাস্ট। ইনফ্যান্ট ছেলে না মেয়ে, যেহেতু মেয়ে হয়েছিল, এবং পার্মানেন্ট বলে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর সাকসেসফুলি দেখুন সাবমিট হলো। চলুন বেনিফিশিয়ারি খুলি এবং বেনিফিশিয়ারি খুলে দেখে নেব যে মায়ের নামটি আমার এলো কি না। ওপর দিকে কর্নারে দেখুন ক্লাউড অপশানটিতে 1 লেখা আছে। ক্লাউড অপশানটিতে 1 লেখা আছে। এবার এখানটা আমি ক্লিক করে দেখব। ক্লিক করে দেখলে দেখুন 1টা, চলুন দেখব। ওই ক্লাউড অপশানটিতে ক্লিক করলাম। এখানে আমাকে নিয়ে এলো অ্যাক্টিভিটি লিস্ট। স্টার্ট অপশানটিতে আমি ক্লিক করে দিলাম। স্টার্ট অপশানটিতে বাটনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন কি লিখছে, বেনিফিশিয়ারি চুমকি হাজরা, 10/2/2025 তারিখে এটা আমি করার চেষ্টা করছিলাম। বেনিফিশিয়ারি আধার অলরেডি এক্সিস্ট এখানে দেখাচ্ছে। তার মানে এই বেনিফিশিয়ারিটির নাম কিন্তু অন্য কোনো জায়গায় এন্ট্রি হয়ে আছে। এটা কিভাবে বুঝবো যে বেনিফিশিয়ারির নাম কোথায় এন্ট্রি হয়ে আছে? তার জন্য দেখুন এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট করার পর আমি এখান থেকে AWC মাইগ্রেশন অপশানটিতে ক্লিক করব। AWC মাইগ্রেশন অপশানটিতে ক্লিক করার পর এখানে নিচে যে লাল বাটনের AWC মাইগ্রেশন ছিল সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটি চাইছে, যেটি দিয়ে আমি এই গর্ভবতী মাটিকে এন্ট্রি করেছিলাম। সেই নাম্বারটি এখানে আমি দেব, পুট করব। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে যে নাম্বারটি আমি দিলাম সেই নাম্বারটিতে আমার একটি ভেরিফিকেশান কোড যাবে বা একটি OTP যাবে। সেই OTP আমি ফোন করে মায়ের কাছ থেকে জানবো এবং মায়ের কাছ থেকে OTPটি জেনে নিয়ে আমি এখানে সাবমিট করব। দেখুন টাইমিং রিমেনিং 4.45 মিনিট আছে, মানে 5 মিনিট তার জন্য আমি সময় পাবো। এই 5 মিনিটের মধ্যে দেখুন মা আমাকে OTP বলে দিয়েছেন। OTP আমি এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। OTP এখানে 4 সংখ্যার OTPটি আমি বসিয়ে দেবো। দেখুন এখানে চুমকি হাজরা সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং একটি মাইগ্রেট অপশান হয়ে আছে। চলুন এই মাইগ্রেট অপশানটিতে আমি ক্লিক করব। এই নিচে দেখুন মাইগ্রেট লেখা আছে, এই মাইগ্রেট অপশানটিতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে কি চাইছে দেখুন, এখানে আমার আধার নাম্বার চাইছে। মায়ের আমি আধার নাম্বারটি মায়ের আধার কার্ড দেখে এখানে আমি দিয়ে দেব। আধার কার্ড দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে মায়ের নামটি দুপচুরুরিয়া হাঁড়িপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে আমার রেজিস্টার হয়েছিল। সেই কারণেই আমি এই দিদির ভাদুর্যে কমলা ক্লাবে দিদি কাজ করেন, সেই দিদির সেন্টারে মায়ের নামটি তুলতে পারছিলাম না। আমাদের মায়েরা তার বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে অনেক সময় বাপের বাড়ি চলে যান। বাপের বাড়ি গিয়ে তারা কি করেন, তারা সেখানে কিন্তু অঙ্গনবাড়ি কেন্দ্রে নিজেদের নামগুলি তোলান এবং তুলিয়ে ওঠান পোষণ অ্যাপে উঠিয়ে কিন্তু খাবার নিতে শুরু করেন এবং সেটা কিন্তু অনেক সময় তারা আমাদেরকে এই বিষয়টি জানান না। এখন তো নিয়ম হয়ে গেছে যে আধার কার্ড এবং মোবাইল নাম্বার থাকলে খুব সহজেই একটা অন্য কেন্দ্রে নাম কিন্তু আপনার ট্রান্সফার হয়ে চলে যাবে। মারা কিন্তু সেখানে শিশুর জন্ম দিতে গিয়ে আমাদেরকে জানানোরও প্রয়োজন মনে করেন না। তারা কিন্তু তাদের নামগুলি অনায়াসে অন্য কেন্দ্রে ট্রান্সফার করিয়ে নিচ্ছেন। এতে কি হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে আমাদের মাটি কোথায় চলে গেল, আমার কেন্দ্রে যে মা ছিল কোথায় চলে গেল, বা কোনো কারণবশত তাকে আমরা গর্ভবতী থেকে প্রসূতিতে করতে পারিনি। পরে যখন তার প্রসূতির খাতায় আমরা নামটা তুলতে যাচ্ছি সেখানে কিন্তু তার নামটা এন্ট্রি হচ্ছে না। তাহলে আমরা এইভাবেই দেখে নেব, AWC মাইগ্রেশন থেকে দেখে নেব যে মা কোনো কেন্দ্রে তার নামটি রেজিস্ট্রেশন করিয়েছেন কিনা সেটি আমরা দেখে নিতে পারবো। কিন্তু তার জন্য কি প্রয়োজন, তার জন্য প্রয়োজন হবে লিগ্যাল মোবাইল নাম্বারটি, মানে যে নাম্বারটি দিয়ে মা এন্ট্রি করিয়েছেন সেই ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন। আর তার সঙ্গে প্রয়োজন কিন্তু আধার কার্ড। এই দুটি ছাড়া কিন্তু আমরা AWC মাইগ্রেশন থেকে চেক করে দেখতে পারবো না যে মাটা কোন জায়গাতে তার নামটি রেজিস্ট্রেশন করিয়েছেন। এই দুটি যদি আমরা সঠিকভাবে পেয়ে থাকি, তার ফোন নাম্বার
যে নাম্বারটি দিয়ে মা রেজিস্ট্রেশন করিয়েছেন অন্য জায়গায় সেই নাম্বারটি এবং আধার কার্ডটি, তাহলে আমরা কিন্তু সহজেই দেখে নিতে পারবো। যেমন দেখুন এই মাটি ওখানে ছিল, মাটাকে আমি ট্রান্সফার করে নিয়ে এলাম, দেখুন এখানে সাকসেসফুলি মাইগ্রেট মা আমার হয়ে গেল। তাহলে মায়ের নামটি 12 ঘন্টার মধ্যে কিন্তু আমার পোষণ অ্যাপের বেনিফিশিয়ারিতে চলে আসবে। এইভাবে আমরা আমাদের ল্যাকটেটিং মাদারদেরকে আমাদের পোষণ অ্যাপে আমরা নিউ রেজিস্ট্রেশন করব, বা যদি নিউ রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে একবার চেক করে দেখে নেব যে অন্য কেন্দ্রে মা রেজিস্ট্রার হয়ে আছে কি না। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।